স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের গল্পটি শুনুন। গল্পটি শোনার পর প্রত্যেকজন পুরুষই নিজের স্ত্রীকে ভালোবাসতে শিখবেন। তো চলুন শুরু করি। আমার স্ত্রী দেখতে খুব সুন্দর, তবু কেন জানি তাকে আর আগের মতো ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 10 বছর। 8 বছরে একটা বাচ্চাও আছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই, ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছা করে না। অথচ অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতেও ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না, অ্যান্সার দেই না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হুঁ হাঁ করে চুপ করে থাকি। আর রাতে যদি ও কাছে আসতে চায়, আমি কঠোর ভাষায় বলি, জ্বালাতন করো না, জ্বালা দিও না, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে পড়েছি, ঘুমাতে দেও একটু। আসলে ক্লান্তি কিছুই না, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়, আমি আরও অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখতে পেয়েছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনও পরকীয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল একরকম, এটাই তো স্বাভাবিক, এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে। তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি। কারণ এক জিনিস বেশি দিন ভালো লাগে না যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও তো সেটাই হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরেও হোক না, তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়, মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি কোনো লজ্জাবোধ না করে একদিকে গোপন এক মানসিক ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আমি বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। আমি বললাম, কি সেটা? সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপরই নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে কি? ডাক্তার হেসে বলল, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন কি না। কোনো ফাঁকি ফোঁকা কিচ্ছু চলবে না। কথা দিলাম, ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবেন। আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে চলে গেলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোভ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে
আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এইভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু তখনও স্ত্রীর প্রতি টান বোধ করিনি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং মোবাইল হাতে নিয়ে পর্নোগ্রাফি সিনেমা দেখব এটার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজের শরীরকে শীতল করব। গুগলে পর্ন ওয়েবসাইটের নাম লিখিয়ে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইলটা রেখে দিলাম কাছে। এর পরের দিনের কথা বলি। আপনাদেরকে বলেছিলাম আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়ময়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাব। আমি যে বিবাহিত সেই মেয়েটা জানে না। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠল, কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়ল আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না, কেটে দিলাম। মেয়েটা যতবারই ফোন দিল ধরলাম না, ইগনোর করলাম। এইভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে 15 দিন 20 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে পাগলের মতো ছুটলাম বাসার দিকে। বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে বললাম, লাবণী, কোথায় তুমি? স্ত্রী তখন রান্নাঘরে রান্না করছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো, কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকিনি। ও আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে তোমার, ডাকছো কেন? সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ সরে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম, বিয়ের শুরুর দিকে যেমন করতাম। সে ততক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বলল, বাচ্চাটা ঘুমাচ্ছে, জেগে যাবে, কি করো তুমি এসব? স্ত্রীকে জড়িয়ে কোলে তুলে রুমে যেতে না যেতেই আসন্ন স্বরে বললাম, ভালোবাসি লাবণী, ভালোবাসি তোমাকে। পরের দিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার মুচকে একটা হাসি মেরে বলল, এখনও তো 1 মাস হয়নি। আমিও হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অতীতের ভুল আর কখনো করব না। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে, আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশির গলায় বললাম, ধন্যবাদ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার না, আমার দেশের প্রায় 90% পুরুষেরই হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই গল্পটা শোনার জন্য। ধন্যবাদ।